দেশে প্রথমবারের মতো কোনো বইয়ের প্রচ্ছদ উন্মোচন করা হলো। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের ১০০ গুণীজনকে নিয়ে রচিত বই প্রিয়জন আপনজন এর প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন খ্যাতিমান সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, প্রিয়জন আপনজন গ্রন্থে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে লেখক ফরিদুর রেজা সাগরের নানা স্মৃতি, ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। লেখকের অতি আপনজন এসব মানুষের জীবনের বিভিন্ন দিক ও তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই বইটির উপজীব্য। বইটিতে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের এক জীবন্ত প্রতিচ্ছবি ফুটে উঠবে বলে সবাই ধারণা করছেন। আফজাল হোসেনের নিজের বই একবার প্রকাশনার কথা ছিল ২-৩ বছর আগে। বইটা আমরা সবাই গেছিলাম প্রকাশনা অনুষ্ঠানে, এখানে অনেকেই আছে যারা গেছেন, কিন্তু বইটা তখনও প্রচ্ছদ ছাপা হয়নি বলে বইটা আসেনি, এবং সেই অনুষ্ঠানটা না হওয়ার বদলে আমরা আফজাল ভাবির জন্মদিন পালন করলাম দর্শকদের বলে। তো এক্ষেত্রে একেবারে উল্টা, প্রচ্ছদ চলে এসছে ৩ মাস আগে, এখনো বই বেরোয়নি। সুতরাং মনে হলো কেননা প্রচ্ছদটাই প্রথম সবার সামনে নিয়ে আসা হোক, এবং সেই সুযোগটা অন্যদিন করে দিয়েছে। আপনারা এসছেন আজকের অনুষ্ঠানে, সুতরাং সবার প্রতি কৃতজ্ঞতা। বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, চিত্রশিল্পী এবং লেখকের ঘনিষ্ঠ বন্ধু আফজাল হোসেন। প্রকাশ করেছে অন্য প্রকাশ। আমার কখনো মনে হয়নি যে কবিতা লিখি প্রকাশ করি। ফরিদুর রেজা সাগর একদিন বলে বসলো, কবিতায় যদি লেখো তাহলে প্রকাশ কেন হবে না, প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন, অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, আফজাল হোসেন এবং লেখক ফরিদুর রেজা সাগর। উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কিনা বা রাষ্ট্রীয় আরো বড় পুরস্কার পেয়েছেন কিনা আমরা সেদিকে যাবই না। এ সময় লেখক ফরিদুর রেজা সাগরের সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা জানান, চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে যখনই সময় পেয়েছেন তখনই লেখক বইটি লেখার কাজ করেছেন এবং তিনি অত্যন্ত আনন্দিত যে বইটি শিগগিরই পাঠকের হাতে হাতে পৌঁছে যাবে। মাঝে মাঝে দেখি সাগর একা একা কথা বলছে, সাগর কিছু একটা করছে। আসলে সব এই যে প্রিয়জন আপনজনের সব কাহিনীগুলো সে লিখেছে, বলেছে, রেকর্ড করেছে, এবং সেটা যেখানে সেখানে, আর মুখে বলতে চাই না, যেখানে সেখানে। আমরা একটা বাসা নিয়েছিলাম ৩ বেডরুমে, ২ জন মানুষ। সাগর কখনো ওই বেডরুমে, কখনো এই বেডরুমে, কখনো ওইখানে। সাগরের খুঁজে পায় না। সাগর একা একা কথা বলছে, যে দেখি না ও রেকর্ডিং করছে। তা বইটা আসলে হয়তো এইভাবেই হয়েছে, আরো অনেক বই হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা লেখক ফরিদুর রেজা সাগরের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীল অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রচ্ছদের প্রকাশনা উৎসব হচ্ছে, তো এটি সত্যি একটি অভিনব পরিকল্পনা, এবং এই জন্য সাগর এবং আফজাল দুজনকেই ধন্যবাদ জানাতে হয়। সাগর ভাই খুব সিম্পল, খোলামেলা, যে কথা বলতে চায় চমৎকার ভাবে বলে দেয়। আমরা শুরু করলাম যে প্রচ্ছদটাকে আলাদা করে প্রিন্ট করে ওই হার্ড কাভারে লাগানো, যেটাকে বলা হয় প্রকাশনার ভাষায় জেল। অনেক অভিনন্দন রইল। লেখক অসমাপ্ত বই, অসমাপ্ত না শুনলাম শেষ হয়ে গেছে, শেষ 4 পৃষ্ঠা হয়ে গেছে, এখন আর কোনো হবে না। আর আপনাকে খুবই ধন্যবাদ, এবং এই প্রচ্ছদটা খুবই আমার মনে হচ্ছে এখান থেকে মেরে দিতে পারলে ভালো।